আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো সসীম ধারার ধারাবাহিক পর্বের অর্থাৎ বুট প্রশ্নের পর্বে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো গত পর্বগুলোতে আমি তোমাদের সসীম ধারার বুট প্রশ্ন টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি। ইনশাল্লাহ খুব সুন্দর করে বুঝিয়েছি। তোমরা যদি ভিডিওগুলো একবার দেখো, তোমরা বুট প্রশ্নগুলা তোমরা সুন্দরভাবে সেগুলো বুঝতে পারবা। তো আজকে হচ্ছে আমাদের টাইপ 5। তো টাইপ 5 করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমাদের 13 অধ্যায় সসীম ধারার 13.2 এর 8 নাম্বার অঙ্কটা তোমরা একটু সমাধান করবা, খুবই গুরুত্বপূর্ণ। তো ওইটা কিন্তু আমি অলরেডি সমাধান করে দেখিয়েছি, আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা সেটি দেখে নিতে পারো। তো দেখো, এখানে আমরা আজকে টাইপ 5 এর মধ্যে এই 4টা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। একটা কথা বলে রাখি, এগুলা কিন্তু প্রায় বলতে গেলে 100% কমন তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। যদি তোমাদের যে কোনো বোর্ডের মাধ্যমে যদি তোমাদের সসীম ধারা অধ্যায় থেকে প্রশ্ন আসে, ইনশাল্লাহ এখান থেকে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে আজকের পর্বটা তোমরা একটু কষ্ট করে দেখবা। তো দেখো, এই জায়গার মধ্যে প্রথম যে কাজটি করবো, আগে উদ্দীপকটাকে পড়ে নিব। কি বলছে উদ্দীপকের মধ্যে, যে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 ও অষ্টম পদ 4√2/27 হলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। উল্লেখ করা আছে এটা একটা গুণোত্তর ধারা, আর গুণোত্তর ধারার তৃতীয় পদ আছে আর অষ্টম পদ আছে। এখন বিষয় হচ্ছে লাস্টে কি বলছে বের করতে, ওইটা আগে বুঝতে হবে। বলছে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। তো গুণোত্তর ধারার পঞ্চম পদ বের করতে হবে। তো পঞ্চম পদ বের করতে হবে। পদের সূত্রটা জানি কি ছিল গুণোত্তর ধারার, a r⁻n-1। সূত্রটা কি ছিল, a r⁻n-1। আমি যদি সূত্রটা একটু বিশ্লেষণ করতে চাই, এই জায়গায় মানে লক্ষ্য রাখো, a r⁻n-1, এ মানে প্রথম পদ, আর মানে সাধারণ অনুপাত। কিন্তু উদ্দীপকের মধ্যে কোনো ধারা দেওয়া নাই বা কোনো প্রথম পদ বা সাধারণ অন্তর কিন্তু এগুলা দেওয়া নাই। তুমি যদি একটু খেয়াল করো, দেখো কোনো ধারার মধ্যে প্রথম পদ আছে নাই, কিন্তু তৃতীয় পদ আর অষ্টম পদ আছে। এই দুইটা ক্লু দ্বারা আমাকে পঞ্চম পদটি নির্ণয় করতে হবে। আমি তোমাদেরকে মায়ার মতন করে একটু সুন্দর করে বলি। আমি প্রথম প্রশ্নটা একটু সময় নিয়ে করব, পরবর্তী প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি করব, কারণ প্রথম প্রশ্ন যদি তোমরা ভালোভাবে বুঝো, এই প্রশ্নগুলো কিন্তু সেমই, কাছাকাছি। বুঝতে পেরেছো? তো কি বলছি, আমাদের এই জায়গার মধ্যে প্রথম পদ নাই, সাধারণ অনুপাত নাই। সেই জন্য এই দুইটা জিনিস আমি মনে মনে ধরে নিব। কি বলছি, মনে মনে ধরে নিব, যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত সমান r। তারপর যেহেতু এই জায়গার মধ্যে তৃতীয় পদ আছে, আমাকে তৃতীয় পদ আরেকটা বের করতে হবে। তো একটা তৃতীয় পদ, এই জায়গার মধ্যে আরেকটা তৃতীয় পদ, কয়টা হয়েছে, দুইটা। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে 1 নং সমীকরণ। অষ্টম পদ দেওয়া আছে, আমি আরেকটা অষ্টম পদ বের করব। তার মানে অষ্টম পদ কয়টা হবে, দুইটা। আরেকটা হচ্ছে এইটা। তার মানে একটা সমান আরেকটা লিখে আরেকটা সমীকরণ হবে। টোটাল কয়টা হলো সমীকরণ, দুইটা। তো যে দুইটা সমীকরণ বের হয়েছে, এটা কিন্তু গুণোত্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সমীকরণ গুলাকে ভাগ করতে হয়, সমান্তর দ্বারার ক্ষেত্রে কি করতে হয়, সমান্তর দ্বারার ক্ষেত্রে বিয়োগ করতে হয়। তার মানে এই জায়গাতে আমার কয়টা সমীকরণ বানাতে হবে, দুইটা। তোমরা যদি টাইপ 2 এর মধ্যে খেয়াল করো, টাইপ 2 অথবা টাইপ 3 এর মধ্যে কিন্তু সেম অঙ্ক ছিল, যে ধারাটির অষ্টম পদ এত, ধারাটির ষষ্ঠ পদ এত, দুইটা সমীকরণ বানিয়ে এর মান ডির মান বের করে আমরা অঙ্ক করছিলাম। সেম অঙ্কই কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে। তো সর্বপ্রথম আমরা মনে করি, সেটি ধরে নিব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, লিখলাম মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত সমান r। যেহেতু এই জায়গার মধ্যে তৃতীয় পদ এবং অষ্টম পদ আছে, তার মানে পদের সূত্র আগে লিখে নিতে হবে। সেই জন্য লিখলাম, আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ সমান a r⁻n-1, a r⁻n-1। তো যেহেতু এই জায়গার মধ্যে তৃতীয় পদ আছে, আমি আরেকটা তৃতীয় পদ বের করব, লিখবো অতএব তৃতীয় পদ। কি লিখবো, অতএব তৃতীয় পদ। তৃতীয় পদ সমান, সূত্র দেখে এর জায়গায় a আর এর জায়গায় r, n মানে কত, তৃতীয়, তার মানে 3 - 1। বুঝতে পেরেছো? তো সমান কত হবে, a
আর 3 থেকে 1 গেলে হবে 2 হবে। তো একটা গেল, আমরা তৃতীয় পদ ছিল একটা, আমরা আরেকটা তৃতীয় পদ বের করে নিলাম। অষ্টম পদ আছে, তার মানে আমাকে এখন অষ্টম পদ বের করতে হবে। লিখবো অতএব অষ্টম পদ। অষ্টম পদ সমান এর জায়গায় এ আর এর জায়গায় আর n-1, তার মানে কি হবে 8-1 হবে। 8-1 সমান এর জায়গায় এ আর এর জায়গায় আর 8 থেকে 1 গেলে কি হবে 7 হবে। তো শর্ত অনুযায়ী তৃতীয় পদ ছিল, তৃতীয় পদ বের করলাম। অষ্টম পদ ছিল, অষ্টম পদ বের করলাম। এখন আমরা দুইটা সমীকরণ লিখবো প্রশ্ন মতে। কি লিখবো? প্রশ্ন মতে। আচ্ছা, এটা কততম পদ বের হয়েছে? তৃতীয় পদ, মানে এ আর স্কয়ার সমান, এইটা যদি তৃতীয় পদ হয়, উদ্দীপকে কিন্তু আরেকটা তৃতীয় পদ আছে 1/√3, তার মানে লিখবো 1/√3। এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। এবং এইটা কততম পদ বের হয়েছে? a r⁴ অষ্টম পদ, তো লিখবো a r⁴ সমান, এটা যদি অষ্টম পদ হয়, উদ্দীপক আরেকটা আছে অষ্টম পদ 4√2/27, এইটা সমান এইটা লিখবো 4√2/27। এটাকে কয় নং সমীকরণ ধরবো? 2 নং সমীকরণ ধরবো। তো আমাদের 1 নং সমীকরণ 2 নং সমীকরণ ধরা শেষ। এখন কাজ হচ্ছে এই দুইটা সমীকরণ থেকে আমাকে এর মান এবং আর এর মান বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, বলতে পারো 99% কমন এখান থেকে আসতে পারে। তো যে দুইটা সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণকে যদি ভাগ করে দিই, তবে কিন্তু এখান থেকে আমাদের এর মান আর আর এর মান বের হবে। তো দেখতে হবে 1 নং বড় নাকি 2 নং বড়। এর উপরে পাওয়ার 7, এর উপরে পাওয়ার স্কয়ার, তার মানে 2 নং বড়। 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। কি লিখবো? 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য রাখো, লিখলাম 1 নং কে 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তো যেহেতু 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, তার মানে আগে 2 নং বড়টা আগে লিখতে হবে। সহজভাবে লেখার জন্য আমি দেখো কিভাবে লিখতেছি। প্রথমে আমি একটা ভগ্নাংশের দাগ দিয়ে দিব, মানে ভাগ দিয়ে দিব। এইটা সমান এই যে মধ্যে আরেকটা দিয়ে দিলাম। তো 2 নং সমীকরণ ছিল এইটা। প্রথম যে কাজটি হবে, 2 নং সমীকরণটা আগে বসাবো উপরে, a r⁴, তো লিখবো a r⁴, আর এটার উপর লিখবো ডান পাশটা কি লিখবো 4√2/27। এখন 1 নং লিখবো a r², নিচে লিখবো a r², আর নিচে লিখবো এখানে 1/√3। 1/√3। তো আমাদের 1 নংকে 2 নং দ্বারা 2 নংকে 1 নং দ্বারা ভাগ সিস্টেম বসানো শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব। একটু মনোযোগ দিবা। সমান আছে কি দিব? পা দিব। তো দেখো এ কাটা, আর এই জায়গার মধ্যে যদি আমি r² r⁴ কে কেটে দিই, এখানে r⁵ থাকবে। কি থাকবে? r⁵ সমান, আর এটা হচ্ছে মেইন ভাগ। মেইন ভাগের উপরে প্রথম কি আছে? 4√2/27 ভাগ হয়ে যাবে গুণ। সিস্টেমটা এভাবে, ভগ্নাংশ যদি দুইটা থাকে তবে ভাগ একটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তার পরবর্তী ভাগ যদি গুণ হয়, পরবর্তী ভগ্নাংশ বিপরীত হয়, অর্থাৎ 1 যাবে নিচে, √3 যাবে উপরে। তো 1 নিচে লিখতে হয় না, শুধু আমরা √3 লিখবো, √3। তো এই জায়গায় একটু ক্যালকুলেশন যদি আমরা করি, আমরা এখন ক্যালকুলেশনটা করে নিব যে কি হয়। তো এটা যদি খেয়াল করো, এই জায়গার মধ্যে কাটাকুটি করা যায় না। কি বলছি? কাটাকুটি করা যায় না। যেমন এখানে 27 আছে, এখানে 3 যদি থাকতো তবে কেটে দিতাম। যেহেতু কাটাকুটি করা যায় না, আমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। একটু বেশি মনোযোগ দিবা এই প্রশ্নটার মধ্যে। ফর্মুলাটা হচ্ছে, তুমি একটু খেয়াল করো, আর এর উপরে পাওয়ার কি আছে? 5 আছে। তুমি এই জায়গা থেকে আর এর মান বের করতে হবে। যেহেতু আর এর উপরে পাওয়ার 5 আছে, আমাকে যেভাবে হোক কৌশলে যেভাবে হোক এখানে আমাকে পাওয়ার 5 বানাতে হবে। তাহলে পাওয়ারে পাওয়ারে বাদ দিলেই আর এর মান বের হবে। কিভাবে? একটু মনোযোগ দাও। সমান আছে দিলাম বা, r⁵ সমান। তো একটা জিনিস খেয়াল করো, এই জায়গার মধ্যে দাগটা দিয়ে দিলাম। 4 কি আছে? √2। 4 কি কিন্তু যেহেতু এখানে √2 আছে, খেয়াল করো √2
টু টু যেহেতু আছে 4 কে ভেঙে আমি টু লিখবো। 4 কে লেখা যায় 2 ইন্টু 2, 2 কে গুণ করলে আবার কি হয় 4 হয়। কেন লিখলাম? এটা যেহেতু √2, আমি 4 কে যদি 2 আকারে লিখি, একটা 2 এর জন্য দুইটা √2, আরেকটা 2 এর জন্য আরো দুইটা √2 লেখা যায়, মানে √2 একরকম হয়। আচ্ছা, আগের থেকে কি ছিল, একটা √2 আসলো, লিখলাম, আর গুণ কি আছে √3। এটা কিন্তু উপরে চলে যাবে। 27 কে ভেঙে লেখা যায়, যেহেতু এখানে √3 আছে, 27 কে আমরা 3 আকারে লিখবো। 27 কে লেখা যায় 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে 3 3 9, 3 নং আবার ঘুরে ঘুরে কত হয় 27 হয়। এখন দেখো, যেহেতু এগুলা রুট আকারে আছে, 2 রুট আকারে আছে, আমি এই 2 গুলাকে রুট বানাবো। 3 যেহেতু রুট আকারে আছে, এই 3 গুলাকে আমরা রুট আকারে বানাবো। মনে রাখবা, গুণোত্তরের অঙ্ক সিস্টেমটা এইরকমই, দেখবা মিলে মিলে কি আছে। যদি দেখো যে এখানে √3 আছে আর এই জায়গার মধ্যে 3 আছে, তুমি নিঃসন্দেহে এই 3 কে √3 বানিয়ে দিবা, কারণ √3 কাটা যায়। তারপর কি হয় দেখো, বা r⁵ সমান, তুমি যদি এই জায়গার মধ্যে পাওয়ার 5 আছে, তুমি যদি এই জায়গার মধ্যে পাওয়ার 5 বানাতে চাও, তাহলে এই জায়গার মধ্যে সবগুলা একরকম থাকতে হবে 5টা। তো দেখো কিভাবে আমরা করতে পারি, একটু মনোযোগ দিবা। একটা 2 এর জন্য দুইটা √2 লিখবো। কেন তুমি এখন বলতে পারো √2 কেন লিখবো? যেহেতু আমরা √2 আছে, আমরা 2 কে আমরা √2 বানাবো। একটা 2 কে দুইটা √2 বানানো যায়, তুমি দুইটা √2 আবার গুণ দাও, ঘুরে ঘুরে আবার 2ই হবে। তো এই 2 এর জন্য আমি দুইটা √2 লিখবো, একটা, দুইটা, আবার 2 এর লেগে আরো দুইটা লিখবো, একটা, দুইটা। আগে থেকে একটা √2 ছিল, লিখে দিলাম, আর ইনটু হিসাবে কি ছিল √3। এই জায়গায় যে 3 আছে, এই 3 এর লেগে কিন্তু আমি দুইটা √3 লিখতে পারি, আরো 3 এর লেগে আরো দুইটা √3 লিখতে পারি, আরেকটা 3 এর লেগে আরো দুইটা √3 লিখতে পারি, মোট 6টা √3 লিখবো। লিখবো 1 2 3 4 5 6। যেহেতু সবগুলো ইনটু আকারে আছে, আমি একটা √3 কেটে দিলাম। কাটার পরে কি একটা সিস্টেম দ্বারাই দেখো, আসলে মজার বিষয়, অঙ্কটা আমার খুবই ভালো লাগতেছে। তো দেখো, উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা √2 আছে, 1 2 3 4 5টা √3 আছে। যেহেতু উপরেও 5টা আছে, নিচেও 5টা আছে, আমি একটা √2 উপরে লিখবো, একটা √3 নিচে লিখবো, এবং ব্রেকেট দিয়ে বুঝিয়ে দিব যে √2 5টা আছে, √3 5টা আছে। এই হচ্ছে সিস্টেম, যে আমার পাওয়ারে একরকম করতে হবে। দেখো, আমি পাওয়ারে কিন্তু একরকম করে ফেললাম। এখন এই পাওয়ার 5 বাদ যাবে, তাহলে অতএব আর সমান বের হইল √2/√3। আর এর মান আমরা বের করলাম। এখন কি বের করতে হবে? এখন আমাকে এর মান বের করতে হবে। আর এর মান যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দেই বা 2 নং সমীকরণে বসিয়ে দেই, তবেই কিন্তু আমার আর এর মান চলে আসবে। সেই জন্য আমি লিখে দিব আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য রাখো, লিখলাম আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ কি ছিল? 1 নং সমীকরণ আমাদের ছিল এইটা, a² সমান 1/√3। তো আমি এটা লিখি নিই নিচের মধ্যে, তো তাহলে একটু সহজ হবে। তো আমি 1 নং সমীকরণটা আমি নিচে লিখে নিই, তাহলে মান যদি আমি বসাই, তাহলে তোমাদের বুঝতে একটু সহজ হবে। তো 1 নং সমীকরণটা ছিল a² সমান 1/√3, 1/√3 সমান আছে, কি দিব? বা দিব, দিলাম বা। তো এর জায়গা এ রেখে দিলাম, গুণ আর এর জায়গায় আমরা আর এর মান বসাইবো। কি বের হয়েছিল? √2/√3। তো লিখবো √2/√3, উপরে একটা স্কোয়ার আছে, আমাকে ব্রেকেট দিয়ে স্কোয়ারটি দিয়ে দিতে হবে, সমান কি আছে 1/√3। তো বাকি অংশটা আমরা এই জায়গায়, যেহেতু জায়গা নিবে না, আমরা পরবর্তী অংশ করব। খেয়াল করো, এর মান আমরা এর জায়গার মধ্যে এ আমরা রেখে দিব, এ যেভাবে আছে সেম ভাবে আমরা এ রেখে দিব। তো দিলাম বা, এ গুণ, তারপরে দেখো এই জায়গার মধ্যে যেহেতু √2 আর √3 উপরে একটা স্কোয়ার আছে, আমরা জানি √2 কাটা যাবে, থাকবে কি 2/3। তারপর 2/3 লিখে দিব, আর এখানে 1/√3 জায়গায় 1/√3 রেখে দিব।
সরি, রুট রুট হবে না, শুধু 2/3 হবে। কি হবে? 2/3। তো লিখলাম 2/3 সমান 1/√3 এর জায়গায় 1/√3 রেখে দিলাম। তো এখন ক্যালকুলেশনটা দেখো কিভাবে হবে। বা দিলাম, বা এ সমান, যেহেতু এর মান বের করবো আমি এ রেখে দিলাম। তো দেখো 2/3 আছে, গুণ ওই পাশে গেলে ভাগ হবে, তো ভাগ দিব, সমান দিলাম। তো ভাগ হলে নিচে যাবে, তো লিখবো 2/3 আর উপরে হবে 1/√3। 1/√3 সমান। তো যেহেতু এই যে আমাদের ভগ্নাংশ দুইটা, আমরা একটা লিখে আরেকটা বিপরীত দিয়ে দিব, ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত, অর্থাৎ 2 যাবে নিচে আর 3 যাবে উপরে। তো এই জিনিসটা তোমরা একটা খেয়াল করো, খুব মজার একটা বিষয়। আমি আগে বলছিলাম যদি একরকম দেখো তাহলে একরকম বানাতে হবে। যেহেতু এটা √3, এইটাও 3 মিলে গেছে, বাট রুটে সমস্যা লাগাইছে। সেই জন্য আমরা যে কাজটি করবো, যেহেতু √3 আছে, 3 কেও কিন্তু রুট লেখা যায়, একটা 3 এর জন্য দুইটা √3 লেখা যায়। তো আমি লিখে দিব, এক উপরে 3 একে 3, আর এই 3 এর পরিবর্তে আমি কয়টা √3 লিখবো? দুইটা √3 লিখবো। তো লিখলাম √3 ইন্টু √3। তুমি যদি আবার ক্যালকুলেটরের মাধ্যমে √3 গুণ দাও তাহলে 3 হবে। আর নিচে কি আছে? √3 √3, এটা কিন্তু √3, একটু হাস্যকর। ইন্টু কি আছে? 2। তো এখানে √3 কেটে দিলে থাকবে কি? থাকবে হচ্ছে, উপরে থাকবে √3 আর নিচে থাকবে 2। তার মানে এটা হচ্ছে আমাদের এর মান। তো লিখবো অতএব এ সমান √3/2। তো দেখো আমরা আর এর মানও বের করলাম, আর কিসের মান বের করলাম? এর মানও বের করলাম। তো প্রশ্নে কি বলছে খেয়াল করো। তো প্রশ্নের মধ্যে বলছে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। তো লিখবো অতএব ধারাটির পঞ্চম পদ। অতএব ধারাটির পঞ্চম পদ। ধারাটির পঞ্চম পদ সমান, তো সমপদের সূত্র জানি কি ছিল? এই জায়গার মধ্যে a r টু দি পাওয়ার n-1, তো লিখবো a r টু দি পাওয়ার n-1, n এর মান কিন্তু এখন 5 হবে, 5 - 1 সমান a r টু দি পাওয়ার 4 হবে, কারণ 5 থেকে 1 গেলে কি হবে? 4 হবে। এখন মান বসাবো, সমান a এর মান কত বের হয়েছিল? √3/2, তো লিখলাম √3/2, মধ্যখানে আছে ইন্টু আর এর মান। তো দেখো আর এর মান কোথায় বের করছিলাম? এই যে আর এর মান কত বের হয়েছিল? √2/√3, তো লিখবো √2/√3, কি লিখবো? √2/√3, √2/√3 গুণ আকার আছে, কাটাকাটি করবো, উপরে নিচে √3 কাটা। দেখো খেয়াল করো, যেহেতু √2 আছে, 2 মিলে গেছে, বাট রুটে পেস লাগাইছে, সেই জন্য আমরা 2 কে কিন্তু আমরা একটা 2 এর পরিবর্তে কয়টা √2 লিখতে পারি? দুইটা √2 লিখতে পারি। আর উপরে কি আছে? একটা √2। তো এই √2 কাটাকাটি করলে কয়বার যায়? একবার যায়। তার মানে 1 কি হইলো? √2 বের হইলো। আর এটাই আমাদের অ্যান্সার। প্রশ্নের মধ্যে বলছিল ধারাটির পঞ্চম পদ বের করার জন্য। তো দেখো আমরা সহজে কিন্তু সেটি বের করতে পারলাম। এখন সামারি বিষয়টা হচ্ছে, আমি যে কাজটি করি আগে প্রথম থেকে দেখিয়ে দিই কিভাবে হয়েছে, তারপরে আমি আবার এটা একটু একবার বলে দিব। তো আমাদের টাইপ যে 5 আছে, ওই টাইপ 5 কিন্তু আমি দুইটা পর্বে সমাধান করব। কারণ কি জানো? কারণ আমি প্রথমটা কিন্তু একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর কারণে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে। ভিডিওটা অনেক কি হয়েছে? বড় হয়েছে, যার জন্য আমি আরেকটা পর্ব দিব, মানে টাইপ 5 থাকবে দুইটা পর্বে। আজকে দুইটা সমাধান করব, আগামীকাল দুইটা। তো এখন দেখো সারমর্ম বিষয়টা হচ্ছে, বাকি অঙ্ক যেভাবে আছে সেম ভাবে হবে। এখন এখানে একটা তৃতীয় পদ ছিল, আমরা আরেকটা তৃতীয় পদ বের করে 1 নং সমীকরণ, একটা অষ্টম পদ ছিল, আমরা আরেকটা অষ্টম পদ বের করে আরেকটা সমীকরণ, মোট দুইটা সমীকরণ বানালাম। এই দুইটা সমীকরণ যদি ভাগ করি আর এর মান বের হবে, আর এর মান যদি 1 নং সমীকরণে বসাই এর মান বের হবে। তো আর এর মান আর এর মান বের হয়ে গেল। তারপর বলছে পঞ্চম পদ, তারপরে কিন্তু আমরা পঞ্চম পদ সেটি বের করতে পেরেছি। তো এই প্রশ্নটা প্রায় সেম টু সেম প্রশ্ন
শুধু মানের পরিবর্তন, তৃতীয় পদ চতুর্থ পদ, চতুর্থ পদ তৃতীয় পদ, তৃতীয় পদ চতুর্থ পদ, সেম টু সেম, শুধু মানের পরিবর্তন আর লাস্টের প্রশ্নের পরিবর্তন। যেমন এই জায়গার মধ্যে বলছে পঞ্চম পদ নির্ণয় করো, আর এটার মধ্যে বলছে কি ধারাটি নির্ণয় করো। ধারাটি নির্ণয় করো মানে কি, ধারার কি থাকে, প্রথম পদ থাকে প্লাস দ্বিতীয় পদ থাকে প্লাস তৃতীয় পদ থাকে প্লাস ডট ডট ডট, এভাবে কিন্তু একটা ধারা থাকে, মানে এভাবে একটা ধারা তৈরি করতে বলছে। কি তৈরি করতে বলছে, ধারা, মানে সেম কাহিনী। মানে এখানে যে প্রশ্নটা আছে, যেভাবে আমরা এর মান এবং আর এর মান বের করছি, ঠিক সেম ভাবে বাকি যে আরো তিনটে আছে ওই তিনটার থেকে এর মান আর আর এর মান বের করতে হবে, দুইটা সমীকরণ বের করে প্রথম। সেম টু সেম অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলি, এখানে বাকি যে তিনটা অঙ্ক আছে সেম টু সেম অঙ্ক, যেভাবে প্রথমটার মধ্যে আমরা 1 নং সমীকরণ বের করে 2 নং সমীকরণ বের করে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে যে আর এর মান বের করছে, আর এর মান আবার 1 নং সমীকরণে বসিয়ে এখানে এর মান বের করছি, সেম ভাবে আমাকে আগে এর মান এবং আর এর মান বের করতে হবে। তো সেই জন্য এখন 2 নাম্বারটা করাবো, আগে মনে মনে এর মান আর আর এর মান ধরে নিব, আর সেম ভাবে আমি আগে এর মান আর এর মান সেটা আগে বের করে নিব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, লিখলাম মনে করে গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ সমান a r টু দি পাওয়ার n-1। তো এই জায়গার মধ্যে বাকি অঙ্কগুলো কিন্তু আমি একটু স্পিডে বলবো, প্রথমটা আমি একটু ভালোভাবে বুঝাইছি। তো এখানে চতুর্থ পদ আছে, আমরা আরেকটা চতুর্থ পদ বের করবো, সেই জন্য লিখবো অতএব চতুর্থ পদ সমান a r টু দি পাওয়ার n-1, তার মানে কি হবে 4-1, কেন চতুর্থ পদ তার মানে 4 হবে, সমান এ আর 4 থেকে 1 গেলে কি হবে 3 হবে, তার মানে এ আর কিউব। অতএব তারপর কততম পদ আছে, সপ্তম পদ, তো লিখবো সপ্তম পদ সমান এ আর টু দি পাওয়ার n-1, কি হবে 7-1 সমান এ আর টু দি পাওয়ার 6, কারণ 7 থেকে 1 গেলে কি হবে 6 হবে। প্রশ্ন মতে অঙ্কগুলো কিন্তু খুবই মজার, একটা ভালোভাবে বুঝলে বাকিগুলো সহজ। প্রশ্ন মতে চতুর্থ পদ কি ছিল, এখানে বের হয়েছে এ আর কিউব সমান আর একটা চতুর্থ পদ কত, √2/3, তো লিখবো √2/3, এইটাকে আমরা কি ধরবো 1 নং সমীকরণ। এবং সপ্তম পদ কত বের হয়েছে এ আর টু দি পাওয়ার 6 সমান, আবার সপ্তম পদ এই জায়গার মধ্যে আছে 1/8√2, 1/8√2, এইটাকে আমরা ধরবো কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। তো সেম আগের মতন 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। কি বলছি, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা কি করব, ভাগ করব। সেই জন্য লিখবো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। লক্ষ্য রাখো, লিখলাম 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তো যে কাজটি করবো আগে ভাগ চিহ্নটা দিয়ে দিই, সমান 2 নং কি আছে a r টু দি পাওয়ার 6, উপরে যাবে a r টু দি পাওয়ার 6, 2 নং এর ডান দিক 1/8√2 যাবে উপরে, 1/8√2, 1 নং এর ছিল a r কিউব, তো লিখবো a r কিউব, আর ডান দিক ছিল √2/3, তো এখানে লিখবো √2/3। তো লেখা শেষ, এখন এখান থেকে আমরা কাটাকুটি করে আমরা ক্যালকুলেশন করে কিসের মান বের করব, আর এর মান বের করব। লিখলাম বা এ কাটা আর কিউব, আর টু দি পাওয়ার 6 কে কাটলে এখানে আরো আর কিউব থাকবে, তো লিখবো আর কিউব সমান ভগ্নাংশ কয়টা, 2টা, ভাগ আছে একটা লিখে গুণ দিয়ে আর একটা বিপরীত। তো প্রথমটা হচ্ছে 1/8√2, এই ভাগটা হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত, √2 যাবে নিচে আর 3 যাবে উপরে। বুঝতে পেরেছো কি বলছি, √2 যাবে নিচে আর আর 3 যাবে কোথায়, উপরে যাবে। প্রশ্ন কোথাও ভুল আছে কি একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, প্রশ্ন আমি একটু ভুল লিখছি, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। কি যে করি কি যে না বুঝতে পারি না। দেখো এখানে সপ্তম পদ হচ্ছে 4/9√3, আমি ভুল লিখে ফেলছি 1/8√2। তো আমি একটু প্লিজ, আশা করি সমস্যা হবে না, এটা কেটে দিচ্ছি।
এইটা কেটে দিচ্ছি। এটার পরিবর্তে কিন্তু লিখতে হবে 4/9√3। 4/9√3 কোথায় লিখতে পারি? এই পাশে লিখি। কি লিখবো? 4/9√3। এইটা হচ্ছে 2 নং সমীকরণ বলে আমি একটা আরেকটা লিখে ফেলছি। যেহেতু এটার সমস্যা হয়েছে তখন একানো কাটাকুটি করে আমার লিখতে হবে। এটা কেটে দিলাম। আচ্ছা, এই জায়গাটা আমি সম্পূর্ণটি কেটে দিলাম। ওকে, তো সম্পূর্ণটা কেটে দেওয়ার পর আমরা যে কাজটি করব, আবার লিখব কোথায় লিখি। ওকে, ভাগ করব যেহেতু আগে ভাগ চিহ্নটা দিয়ে দিচ্ছি। তো a r⁴ লিখলাম a r⁴ আর নিচে যাবে কি a r³ লিখলাম a r³ সমান উপরে যাবে কি এই জায়গার মধ্যে 4/9√3। তো লিখবো 4/9√3। আর 1 নং সমীকরণটা হচ্ছে ডান দিক হচ্ছে √2/3। তো লিখলাম √2/3। আশা করি যে ভুলটা হয়েছে, আমি এক প্রশ্নটা আরেকটা লিখছি এই জন্য সমস্যাটা হয়েছে। আশা করি সেটা তোমাদের কোনো সমস্যা হবে না। তো লিখলাম এ কাটা r³ r⁴ কে কাটলে থাকবে আরো r³ থাকবে সমান এই জায়গার মধ্যে 4/9√3। এই ভাগটা হবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত, আর √2 যাবে নিচে আর 3 যাবে উপরে। এই জায়গার মধ্যে কাটাকুটি করে যায় 3 এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। কয়বার যায়? 3 বার যায়। তো এখন বোঝার বিষয়টা হচ্ছে, যেহেতু এই জায়গাতে আমরা r এর মান বের করব, r এর উপরে পাওয়ার 3 আছে, এই জায়গার মধ্যে আমাকে পাওয়ার 3 করতে হবে, তবে পাওয়ারে বাদ যাবে। কিভাবে করতে পারি লক্ষ্য রাখো। তো দেখো এই জায়গার মধ্যে 3 আছে, আবার কি আছে এই জায়গার মধ্যে √3 আছে। তো একটা 3 লেগে আমি দুইটা √3 লিখবো, 1 2, আর আগে থেকে আরেকটা √3 ছিল লিখলাম √3, আর ইনটু হিসেবে আরেকটা কি আছে √2 আছে লিখলাম √2। উপরে 4 কে ভেঙে লেখা যায় 2 × 2। কি লেখা যায়? 2 × 2। 2 এ 2 এ গুণ করলে আবার কি হয়? 4 হয়। যেহেতু নিচে √2 আছে আমি এগুলাকে √2 বানাবো। ভা r³ সমান একটা √2 জন্য দুইটা √2, আর একটা 2 এর জন্য আরো দুইটা √2, আর নিচে যা আছে তাই রেখে দিব। উপরে নিচে √2 কি কাটা, যদি √2 কাটি তাহলে থাকবে কি? থাকবে r³ সমান, এখানে √2 বুঝাইছে 3টা, নিচেও 3টা, তার মানে আমি উপরে একটা √2 লিখবো, নিচে একটা √3 লিখবো এবং ব্র্যাকেট দিয়ে 3 দিয়ে দিব এবং 3 দিয়ে বুঝিয়ে দিলাম √2 √3 3টা। তো অতএব r সমান পাওয়ার 3 বাদ থাকবে কি √2/√3। তো r এর মান বের হইছে। এখন কিসের মান বের করতে হবে? এর মান। r এর মান যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দেই তবে কিসের মান বের হবে? এর মান বের হবে। সেই জন্য লিখবো r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। লক্ষ্য রাখো লিখলাম r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কিন্তু এইটা ছিল। প্রথম কি আছে? এর জায়গায় আমি a রেখে দিলাম, গুণ r আছে, r এর মান বসাবো। তো r এর মান কত বের হইছে? r এর মান বের হইছে √2/√3। তো লিখবো √2/√3। কি লিখবো? √2/√3। তো লিখলাম √2/√3 সমান 1 নঙ্গের ডান দিকে কি আছে? √2/√3। তো লিখলাম √2/√3। তো দেখো কিভাবে সমাধানটা করব। বা a সমান,
তো এই জায়গার মধ্যে √2/√3 আছে, গুণ ওই পাশে গেলে হবে ভাগ, ভাগ হলে দাগের নিচে যাবে, দাগের নিচে গেলে কি করতে হবে, উপরেরটা লিখে গুণ দিয়ে পরেরটা বিপরীত হয়। আমরা যে কাজটি করবো, আমরা দুইবারের কাজটা আমরা একবারে করে নিব। কিভাবে দেখো, এখানে আছে √2/√3, ভাগ না দিয়ে আমি গুণ দিব, যেহেতু আমি ভাগকে গুণ দিছি এটা বিপরীত হবে, মানে √3 যাবে উপরে আর √2 কোথায় যাবে, নিচে যাবে। তার মানে অতএব এ সমান, তো দেখো √2 কাটা √3 কাটলে শুধু কত থাকবে, উপরে 1 থাকবে। তার মানে এর মান কত বের হয়েছে, 1 বের হয়েছে। তার মানে আমার প্রশ্নের মধ্যে কি আমি প্রশ্নের মধ্যে প্রথমেই বলছিলাম যে এখানে যে 4টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক করতে গেলে আগে আমাকে এর মান এবং আর এর মান বের করতে হবে। তো আমি এর মান এবং আর এর মান বের করা শেষ। প্রশ্নের মধ্যে কি বলছে, আচ্ছা আমি প্রতিবার কিন্তু একটা একটা ভুল করতেছি, আমি কি যে করি আমি বুঝতে পারতেছি না। অনেক ঠান্ডাও পড়ছে, প্রচুর ঠান্ডা। এই জায়গার মধ্যে 1 নং সমীকরণের মধ্যে দেখো এর জায়গায় আমি এ লিখলাম, তাই না, গুণের জায়গায় গুণ, আর এর মান যে বসাইলাম √2/√3, আর উপর একটা পাওয়ার আছিল 3, আমি এই পাওয়ারটা দেই নাই, কি যে একটা অবস্থা। তো দিলাম পাওয়ার 3 সমান যা আছে তাই। তার মানে এই জায়গাটা এখন বাদ যাবে। এই অঙ্কটা একটু বেশি কাটাকাটি হচ্ছে, আমি খুবই দুঃখিত, আসলে মাথা অনেক প্রচুর ব্যথা করতেছে। ওকে, বা এর জায়গায় এ দিলাম গুণ, তো এখানে পাওয়ার যেহেতু 3 আছে, তার মানে এই জায়গার মধ্যে √2 কয়টা বুঝাইছে, আর 3টা √2 বুঝাইছে। তো 3টা √2 দেখো 1 2 3, প্রথম 2টা √2 গুণ দাও, তারপর 2 বের হবে, আর এখানে কি আছে √2, তার মানে 2√2। তো লিখলাম 2√2। তো 3 কয়টা বুঝাইছে, √3 3টা, সেটা কি হবে 3√3 হবে, সমান √2/√3 বা এ সমান, তো √2/√3 রেখে দিলাম, বলছিলাম এটা আছে গুণ, এই পাশে নিলে ভাগ হবে, ভাগ না দিয়ে গুণ দিব, তার পরবর্তী বিপরীত দিব। 2√2 যাবে নিচে আর 3√3 যাবে উপরে। তো এখানে √2 কাটা, √3 কাটা, কাটলে পরে কি থাকবে, এ সমান, উপরে থাকবে 3 আর নিচে থাকবে কি 2। হায় কপাল কপাল, এখানে বারবার আমি দেখে দেখে লিখতেছি, তারপর ভুল করতেছি, মানে সিস্টেমটা কি আমি আবার বলি বিষয়টা। এখানে 1 নং সমীকরণ কি আসলো, a r³ সমান √2/3, √2/3 আমি দেখে দেখে লিখে ভুল করতেছি, √2/3 আর আমি লিখছি √2/√3। আচ্ছা আমি এই জায়গাটা সম্পূর্ণটা বাদ, আর এর মান আমি এই জায়গাটা আমি নিচে করতেছি, আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, আমি আবার লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, লিখলাম আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা কি ছিল, প্রথম এ, তো লিখলাম এ ইন্টু আর এর পরিবর্তে আর এর মান বসাবো, আর এর মান কি ছিল √2/√3, এবং উপরে পাওয়ার কি আছে কিউব, দিলাম কিউব সমান √2/3 বা এ গুণ, তো এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো √2 কয়টা বোঝানো হয়েছে, 3টা। আমি এটা যেটা ভেঙ্গে বুঝাই, দেখো একটা √2 আর একটা √2 আর একটা √2, প্রথম 2টা √2 গুণ করলে বের হবে 2, আর আরেকটা √2 থাকবে, √2 জায়গায় √2, তার মানে 2√2 হয়েছে। তাহলে 2√2, এবং √3 কয়টা বোঝানো হয়েছে, 3টা, সেম এইটার মতনই, তার মানে 3টা √2 এ গুণ করলে কি হবে, 3√3 হবে, সমান √2/3 বা এ সমান। তো লিখলাম √2/3 আসিল গুণ, এই পাশে আনলে ভাগ হবে, তবে আমরা ভাগ না গুণ দিলে কিন্তু পরবর্তী বিপরীত হবে, 2√2 যাবে নিচে আর 3√3 যাবে উপরে। তো √2 কাটা, 3 কাটা, কাটলে অতএব এ সমান বের হয়েছে উপরে √3 আর নিচে হচ্ছে 2।
তো শর্ত অনুযায়ী আমাদের এর মান এবং আর এর মান বের করা শেষ। এখন প্রশ্নটার দিকে খেয়াল করো, কি বলছে? বলছে ধারাটি নির্ণয় করো। ধারা মানে কি? ধারা মানে প্রথম পদ থাকবে, দ্বিতীয় পদ থাকবে, তৃতীয় পদ থাকবে, চতুর্থ পদ থাকবে, ডট ডট ডট, এভাবে কয়েকটি পদ লিখতে হবে। বুঝতে পেরেছো? তো আমরা 2 থেকে 3টা পদ বের করে ডট ডট দিয়ে আমরা লিখে দিব। যেহেতু প্রথম পদ আছে, এখন আমরা দ্বিতীয় পদ বের করব। তোমার চাইলে কিন্তু এই জায়গার মধ্যে ধারা তৈরি না করে বলতে পারে, যেমন প্রথম প্রশ্নের মধ্যে কি বলছে, ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। তোমাকে এইটার মধ্যে বলতে পারে ধারাটির পঞ্চম পদ বের করো, 20তম পদ বের করো, 30তম পদ বের করো। সেম কিন্তু 1 নম্বরের সিস্টেম। 1 নম্বর অঙ্ক কিন্তু এই জায়গার মধ্যে মানটা পরিবর্তন করে দিছে, আর পঞ্চম পদের পরিবর্তে বলছে ধারা তৈরি করতে। আবার ধারা তৈরি না করে বলবে যে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। বুঝতে পেরেছো? অঙ্ক সেম। যেহেতু বলছে ধারা নির্ণয় করতে হবে, তো প্রথম পদ আছে, এখন আমরা দ্বিতীয় পদ বের করব, তারপর তৃতীয় পদ বের করব। তো লিখবো অতএব ধারাটির দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান, তো দ্বিতীয় পদ সূত্র কি? a r to the power n minus 1, এরকম a r to the power n minus 1। তো এর মান ডাইরেক্ট বসিয়ে দিব। এর মান কত? √3 √3/2 a r to the power, a গুণ আছে, মানে সূত্রের মধ্যে আমি ডাইরেক্ট মানটা বসিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সূত্রটা কোনটা। সূত্র হচ্ছে তোমাদের এটা, a r to the power n minus 1। আমরা যার যার জায়গায় যার যার মানটা বসিয়ে দিব, এটাই শুধু বলতেছি। তো দেখো, এর মান বসাইলাম, তারপরে আর এর মান বসাবো। আর এর মান হচ্ছে এই দিকে বের হয়েছিল √2/√3। তো লিখবো √2/√3, √2/√3 a r to the power n minus 1। n এর মান কিন্তু 2, তোমার 2 - 1 সমান, তো √3/2 ইন্টু এই জায়গার মধ্যে 2 থেকে যদি 1 বিয়োগ করো 1 হয়, 1 পাওয়ার লিখতে হয় না, যা আছে তাই লিখে দিব। তো এখানে √3 আর √3 কাটতে থাকবে কি, উপরে √2 থাকবে আর নিচে থাকবে শুধু 2। তো দেখো প্রায় সেম, সেই জন্য আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? √2 জায়গায় √2 রেখে দিলাম, একটা 2 এর জন্য আমি 2টা √2 লিখতে পারি। তো একটা √2 ইন্টু আর একটা √2। তো √2 মধ্যে কয়বার যায়? একবার যায়। মানে উপরে 1 আর নিচে হচ্ছে √2। তো দ্বিতীয় পদ বার করা শেষ। এখন আমরা তৃতীয় পদ বের করে কিন্তু ডট ডট দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। অতএব ধারাটির তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ সমান a r to the power n minus 1। এর মান বের হয়েছিল, এখানে লেখা আছে √3/2। তো লিখবো √3/2 ইন্টু আর এর মান হচ্ছে √2/√3 হোল টু দি পাওয়ার তৃতীয় পদ, তার মানে 3 - 1 হবে, সমান √3/2 জায়গায় √3/2 ইন্টু, আর এখানে √2/√3 উপরে পাওয়ার হবে, 3 থেকে 1 গেলে হবে 2 হবে। তারপর লক্ষ্য রাখো, √3/2 জায়গায় √3/2 গুণ, যেহেতু পাওয়ার স্কোয়ার, আমরা জানি স্কোয়ারে আর রুটে কাটা যায়, রুট স্কোয়ারে কাটতে থাকবে কি 2/√3, কি থাকবে 2/√3, 2a কাটা, সমান, যেহেতু উপরে √3 আছে আর নিচে 3 আছে, একটা 3 জন্য আমরা 2টা √3 লিখতে পারি। তো এই √3 মধ্যে কয়বার যায়? একবার যায়, সমান 1/, কি বের হয়েছে? √3। তো আমরা আর লিখবো না, এখন ডট ডট দিয়ে বুঝিয়ে দিব যে আরো আছে। বাস, অতএব নির্ণয় ধারাটি, ধারা কিভাবে থাকে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো প্রথম পদ কত জানিয়েছিল? √3/2। তো লিখবো √3/2, প্রত্যেকটা কিন্তু প্লাসের মান বের হয়েছে। তো দ্বিতীয় পদ কি বের হয়েছে? 1/√2। তো লিখবো প্লাস 1/√2 প্লাস তৃতীয় পদ কি বের হয়েছে? 1/√3 প্লাস ডট 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 দিয়ে বুঝিয়ে দিলাম আরো আছে। এটাই আমাদের অ্যান্সার। বলছে আমাদের ধারা তৈরি করার জন্য। তো দেখো, আমরা খুব সহজভাবে কিন্তু ধারা তৈরি করতে পেরেছি। তো তুমি চাইলে, আমি তৃতীয় পদ পর্যন্ত লিখছি, তুমি চাইলে চতুর্থ পদ পর্যন্ত লিখতে পারো, পঞ্চম পদ পর্যন্ত লিখতে পারো।
লিখে ডট ডট দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দ্বারা, বলছে দ্বারা তৈরি করার জন্য আমরা দ্বারা তৈরি করব। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আজকে কিন্তু আমাদের টাইপ কত ছিল, টাইপ 5, টাইপ 5-এর পর্ব 1। আশা করি 2টা অঙ্ক সমাধান করেছি। আশা করি তোমরা সেই 2টি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের টাইপ 5-এর পর্ব 2 সমাধান করাবো। তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।